এই গরমে বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে কিন্তু চিন্তার শেষ নেই। তবে সেই রান্নায় যদি দইয়ের কোনো রেসিপি থাকে বা যদি উল্টো দিক দিয়ে বলি লাউয়ের কোনো রেসিপি থাকে তাহলে কিন্তু খেতে বেশ লাগে। তবে আজকে কিন্তু আমাদের হেসেলে দই আর লাউ দুটো মিশিয়েই একটা দারুণ রেসিপি, আর সেটা বানাতে আমাদের হেসেলে আজকে এসেছেন পূর্ণিমা চ্যাটার্জি। চলুন ডেকে নেই। আচ্ছা, আজকে তো দই আর লাউ দিয়ে তুমি একটা রেসিপি বানাচ্ছ। হ্যাঁ, সেটা তো আমরা শুনেই নিয়েছি, কিন্তু দই আর লাউয়ের কি রেসিপি এটা? এটা হচ্ছে একটা পাঞ্জাবি রেসিপি, হুম, দই লাউ। আচ্ছা, নামটাই দই লাউ। হ্যাঁ, নামটাই দই লাউ। ওকে, হ্যাঁ, তো পাঞ্জাবি রেসিপি। পাঞ্জাবিতে যদি শুনতে চাও তাহলে এটাকে ওখানে বলা হচ্ছে হুম, দহি লাউ। দহি লাউ, হ্যাঁ, মানে যেটা পাঞ্জাবি হ্যাঁ, ভার্সন পাঞ্জাবি সেটা ভাষায় হয়ে যাচ্ছে। সেটাই হয় আর কি। ওকে, আর মানে এটা কি শুধু মানে গরমকালেরই খাবার? কারণ এই গরমকালে কি হয় যে একটু হালকা খাবার, একটু দই দিয়ে কিছু হলো, হ্যাঁ, সেরকম খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কি গরমকালেরই রেসিপি? মেনলি গরমকালের রেসিপি এটা, কিন্তু অন্যান্য সময়ও খাওয়া যায়। খাওয়া যেতে পারে। আচ্ছা, এটার বিশেষত্বটা কি? দই আর লাউ দিয়ে তো হচ্ছে, মানে হ্যাঁ, ওখানেও কি দই আর লাউ দিয়ে হয় নাকি দই দিয়ে অন্য সবজি দিয়েও করা যেতে হ্যাঁ, পারে? ওখানে মেনলি হয় এটা টিন্ডা বলে একটা হুম, সবজি আছে, হুম, 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 অনেকটা লাউয়ের ধরনেরই দেখতে বা খেতে ছোট হুম, ছোট হয়, হুম, হুম, সেটা দিয়েই মেনলি এটা হুম, হুম। তৈরি ওখানে হয়। খুব ফেমাস না খুব পাঞ্জাবে, ফেমাস, টিন্ডে কি ভীষণ সবজি বলে? টেন্ডে কি সবজি, হ্যাঁ, হ্যাঁ, খুব ফেমাস ওখানে। কিন্তু আমাদের এখানে কলকাতা তো সবসময় পাওয়া যায় পাওয়া না, যায় না। হুম। যে আমরা পাই না হাতের কাছে। ওই জন্য এটা লাউ দিয়েও আমরা বানাতে পারি, অথবা শীতকালে আমরা ফুলকপি দিয়েও এটা বানাতে পারি। আচ্ছা, রেসিপি মোরালেস একই রেসিপি থাকে। একই, আর ওকে, মশলা বা ইনগ্রেডিয়েন্টস যা লাগবে সেগুলোও একই, কিন্তু আচ্ছা, এরকম বিভিন্নভাবে করা যায় করা এটা। যেতে পারে, কিন্তু হ্যাঁ, গরমকালের কথা মাথায় রেখে আজকে আমাদের রেসিপি দই লাউ। হ্যাঁ, আর যেটা বানাতে শুরুতেই বলেছি, আমাদের সঙ্গে আমাদের হ্যাংলা হেসেলে পূর্ণিমা চ্যাটার্জি, পূর্ণিমা দি। কিন্তু পাঞ্জাবি একটা রেসিপি, সেটা তুমি তো বাঙালি, তুমি হ্যাঁ। শিখলে কোথা থেকে? আসলে এটা বলতে গেলে অনেকটা পিছিয়ে যেতে হবে। হুম, আমার বাবা অনেকদিন আগে আর কি হিমাচল প্রদেশে যেতেন, বেড়াতে যেতেন। আচ্ছা, বাবা অমরনাথ যাচ্ছিলেন। সেই হুম, সময় একজনের সঙ্গে বাবার আলাপ হয়। হুম, তখন বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। হুম, হুম, তা তিনি যদিও তিনি বাবার থেকে বয়স বেশ খানিকটা বড়, আচ্ছা, কিন্তু বাবাকে খুব হেল্প করেছিলেন। আচ্ছা, তো অমরনাথ গিয়েছিলেন এবং ফেরার সময় বাবা ওনাদের বাড়িতেও গিয়েছিলেন। তো আচ্ছা, সেই থেকেই তাদের সাথে আমাদের আলাপ, চেনা জানা। এমনকি এখন যেটা হয়েছে আমাদের মানে পারিবারিক বন্ধু মতো হয়ে গেছে হয়ে আর কি। গেছে। হ্যাঁ, ওনারাও হ্যাঁ, ওনাদের অকেশনে আমাদের ইনভাইট করেন, আমরাও ইনভাইট করি, যাতায়াত সবই আছে। আচ্ছা, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো মানুষ ওরা, খুব আচ্ছা, ভালো। তাদের কাছ থেকেই তাদের কাছ শেখা? থেকে এগুলো আমাদের শেখা। আচ্ছা, তুমি শিখেছো না তুমি না, আমি শিখিনি, আমার মাকে শিখিয়েছিলেন নানিজি। আচ্ছা, আচ্ছা, নানিজি আচ্ছা, শিখিয়েছিলেন। তো পরবর্তীকালে মার কাছ থেকে আমার এটা শেখা। বাহ। এই গল্প তো শুনবো, তোমার সঙ্গে গল্প করব, আগে আমরা রান্নাটা বসিয়ে হ্যাঁ, দিই। তুমি তো নিশ্চয়ই। লাউটা অনেকটা কেটেই নিয়েছো, আমি হ্যাঁ, কি হেল্প করবো বলো তোমাকে? কি হেল্প করতে পারি? এখন তাহলে এটা আমি ওটা একটু একটু, কেটে নেবে তো হ্যাঁ, একটু বাকিগুলো, পিস করে বাকিটা? নিয়ে এটা হ্যাঁ, হ্যাঁ, পিস করে নিয়ে তারপরে এটাকে একটা কড়াইতে এটা একটু সেদ্ধ করে নিতে হবে। তাহলে আমি জলটা বসিয়ে দিই হ্যাঁ, কড়াইটা হ্যাঁ, দিয়ে। নিশ্চয়ই। ওকে, আগে এটা সেদ্ধ করে নেবে তাই তো? হ্যাঁ, একটু তাহলে আমি, এতে একটু লম্বা লম্বা করে আলু দিলেও ভালো লাগবে। হ্যাঁ, আলুটা দেখো কেটে রাখা আছে এইভাবেই তো? হ্যাঁ, হ্যাঁ, আলুটা এইভাবে। কেটে অলরেডি ধোয়া আছে, আমি হ্যাঁ, জলটা বসিয়ে দিচ্ছি। দেখো তো জল কতটা দেবো? হ্যাঁ, হ্যাঁ, ব্যাস ব্যাস, আর ব্যাস লাগবে না? না, আর লাগবে না। একটু গরম হোক, তারপরে নুন দেবো হ্যাঁ, শুধু? হ্যাঁ, একটু নুন, একটু হলুদও লাগবে। আচ্ছা, একটু নুন জলের একটু মধ্যে একটু হলুদ নুন আর হলুদ দিয়ে দিতে দিয়ে হবে। দেবো। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আর হলুদটা সামান্য তাই তো? হ্যাঁ, হলুদ অল্প, এটা রংটা খুব সুন্দর আসে। আচ্ছা, হলুদটা দিলে। হ্যাঁ, ওকে, এটা দিই? হ্যাঁ, 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 এটাই দাও, ব্যাস ব্যাস, ঠিক আছে। এটা কি গরম হলে জলটা ফুটলে তখন তুমি লাউটা না, দেবে? এমনি তো এমনি দিতে এমনি পারো। দিয়ে তাহলে আলুটা দিয়ে হ্যাঁ, দেবো? হ্যাঁ, আলুটা দিয়ে দাও, Okay. আলু লাউ দুটোই দিয়ে দিতে পারো। লাউ কি গোটা একটা লাউ নিয়েছো তুমি এখানে? হ্যাঁ, এটা গোটা একটা লাউ। আর আলু এখানে বোধহয় আলু দুটো আছে। দুটো হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। কোয়ান্টিটিটা কি যে যার মতন, না এরকম কোয়ান্টিটিতে নিলেই ভালো? যে যার মতো, যে যার মতন নিতে পারে। ফ্যামিলি ওয়াইজ যেমন হ্যাঁ, লাগবে হ্যাঁ। সেরকম। এবারে লাউটা তুমি দিয়ে দাও। আর লাউটা হ্যাঁ, এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে না হাফ বয়েল, মানে না, কিরকম একটু থাকবে? পুরোই একদম সেদ্ধ করে পুরো নিতে সেদ্ধ হবে। করে নিতে হ্যাঁ। হবে। আমরা তো এখানে কড়াইয়ে করছি, কিন্তু বাড়িতে যারা করছেন সময় যদি বাঁচাতে চান তাহলে কিন্তু এটা প্রেসার কুকারে হ্যাঁ, খুব দিয়ে ভালো দেওয়া হবে যায়। তাহলে। প্রেসার কুকারে একটা সিটি দিলেই আমার একটা বোধহয় সিটি দিলেই হয়ে এটা যাবে। হয়ে যাবে। এবারে তাহলে আমি ঢাকা দিয়ে দিই নাকি? হ্যাঁ, এবারে এটা সেদ্ধ হতে হ্যাঁ, যতক্ষণ এবার লাগে আর কি। যতক্ষণ লাগবে।
ততক্ষণে যারা বাড়িতে কড়াইয়ে করছেন অন্যান্য কাজ করে নিতে হ্যাঁ, পারেন, ততক্ষণ সেই সময় একটু বা কাজ করে এটাতে নেওয়া যা যাবে। যা লাগবে উপকরণ সেটাও এই সেগুলো সময় আমরা গুছিয়ে নিতে পারবো। গুছিয়ে নিতে পারেন। আমাদের কিন্তু অলরেডি পেঁয়াজ রয়েছে, কুচো করে নিয়েছি, দই রয়েছে, আর তেমন কিছু বাকি উপকরণ লাগছে না মশলা হ্যাঁ। ছাড়া, হ্যাঁ, তাই তো? মশলা লাগবে অল্প। ওকে। আচ্ছা, এটা তো ধরো জলটা ফুটছে, তুমি একবার একটু হ্যাঁ। দেখে নেবে যে হ্যাঁ, হয়েছে কিনা। একটুখানি দেখে আমি নিই এটা সরিয়ে যে দিচ্ছি কতটা নাও। সেদ্ধ হলো। হ্যাঁ। হ্যাঁ, বেশ সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে না? এবার এটাকে জলটা এটা আলাদা করে নিতে হবে। তাহলে আমি এটা অফ করে দিই। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এই জলটাও তুমি ব্যবহার করবে, হ্যাঁ, তাই তো? এই জলটা আমাদের এরপরে রান্নাতেও ব্যবহার করতে হবে। তার ওকে। জন্য জলটা রাখার দরকার। আচ্ছা, এই যে দই লাউয়ের এই রেসিপিটা, এটা কিসের সঙ্গে খেতে বেশি ভালো লাগে? এটা মেনলি দেরাদুন রাইস চালের ভাত দিয়ে খুব ভালো লাগবে, যেহেতু পাঞ্জাবি রান্না সেহেতু দেরাদুন রাইস চালের ভাত দিয়ে না খুব ভালো লাগে, ঝরঝরে ভাতের সঙ্গে। এমনি ওনারা তো মানে পাঞ্জাবিরা পরাঠা খুব ভালো খায়, মানে হ্যাঁ। সেগুলোর সাথে যায় না, ভাতের সঙ্গেই এটা খাওয়ার এটা রেসিপি। পরাঠার সঙ্গে ঠিক যাবে না, রুটি দিয়ে ভালো লাগবে। রুটি দিয়ে ভালো হ্যাঁ, লাগে। একটু ঘি দেওয়া রুটি Okay, হলে তার সাথে ভালো লাগবে। এটা তুমি এটার মধ্যে তুলে নাও। এবারে বাকিটা তুলে দে। হুম। আচ্ছা, এই জলটা কি করব বলো? এটাও রেখে দেবো, তাই তো? হ্যাঁ, এই তাহলে- জলটা এবারে একটু ছেঁকে নিতে হবে। হ্যাঁ, তাহলে ছেঁকে- ওটা তুমি ঢেলে দাও, বাকিটা আমরা ছেঁকে নিচ্ছি। এবার এটা ঢেলেই দিই এখানে। হ্যাঁ। আচ্ছা, এবারে কি তেলে রান্না করছো এটা? এটা সর্ষের তেল লাগবে। হুম, সর্ষের তেল করছো। তেলটা তুমি একটু দেখো, হ্যাঁ, তেলটা একটু লাগবে। একটু বেশি লাগবে, তাই হ্যাঁ, তো? একটু লাগবে। ব্যাস। ফোড়নে কি দিচ্ছ এটাতে? ফোড়নে একটু মেথি, হুম, শুকনো লঙ্কা ওকে। আর একটু আদা। একটু আদা, শুকনো লঙ্কাটা কটা শুকনো লঙ্কা আগে লাগবে খুব- বলো? বের করে মেথিটা নিই। দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মেথিটা তো এখানেই রয়েছে। শুকনো লঙ্কা হ্যাঁ। কটা বার করবো বলো? শুকনো লঙ্কা 2-3টে দাও। দু তিনটে। ওকে, একটু মেথি দিয়ে দাও। কতটা দেবো দেখো তো? ঠিক এতটা? আছে, ঠিক আছে। আর দিচ্ছ তুমি আদা, তাই আর তো? শুকনো লঙ্কাটা দিয়ে নি, হুম, একটু কমিয়ে হ্যাঁ, দিচ্ছি কমিয়ে আঁচটা। দাও। হ্যাঁ, দাও, একটু এটা আদা নিয়ে নাও। দাও। আদা হাফ চামচ দেবো। হ্যাঁ। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবারে পেঁয়াজটা নাও। পেঁয়াজ এখানে কটা পেঁয়াজ নিয়েছো? পেঁয়াজ একটা দুটো পেঁয়াজ নেওয়া দুটো আছে। পেঁয়াজ কেটে হ্যাঁ। নেওয়া। আচ্ছা, এখানে যেমন তুমি আমরা আজকে এটা মেথি দিয়ে করলাম, মেথি, শুকনো লঙ্কা আর আদা দিয়ে করলাম। হ্যাঁ। তুমি গল্প করতে করতে বলছিলে যে এটার আরো ধরনের হ্যাঁ, অনেক রেসিপি রকম হয়, করা সেখানে যায়, কি যেমন- ফোড়ন আলাদা হয়? হ্যাঁ, ফোড়নটা শুধু মেথির জায়গায় ধনে দিলে ভালো হয়, গোটা ধনে, একটু জিরে আর শুকনো লঙ্কা। আচ্ছা, ওটা দিয়েও খুব সুন্দর হয় মানে খেতে। গোটা ধনে, গোটা জিরে, হ্যাঁ, গোটা ধনে, গোটা জিরে, তার শুকনো সঙ্গে শুকনো লঙ্কা। লঙ্কা। ওকে, বাকি তোমার আদা সেগুলো সব হ্যাঁ, থাকছে। হ্যাঁ, আদা মানে আদা মেথির কুচো, জায়গায় এটা মেথির অপশনাল, জায়গায় দিতে option পারে। আছে ধনে ওকে, আর জিরে। জিরে দিয়ে কর, তাতে কি টেস্ট হ্যাঁ। খানিকটা পাল্টে টেস্টটা যাবে? তো একটু পাল্টে যাবে, এই মেথির অন্যরকম স্বাদ, স্বাদ, গন্ধটা। আচ্ছা আচ্ছা। খেতেও খুব ভালো হয়, দুটো ধরনেরই খুব সুন্দর হয় খেতে। আচ্ছা, এই যে তুমি পেঁয়াজটা কেটে কি খুব লাল করে ভাজবে না হালকা ভাজা হবে? হালকা লাল, খুব বেশি লাল হবে না। ওকে, যেহেতু এটা সেদ্ধ করা আছে না, হুম হুম। একটুখানি একটু স্লাইট নুন দিয়ে দেবে, ভালো হয় তাহলে। দেখা এটা দে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস ব্যাস। আচ্ছা, এখন তুমি বাড়িতে রান্না বান্না করো, সময় হয়? হ্যাঁ, আমি করি। আর আমার ছোট মেয়ে, মানে আমার বৌমার, আচ্ছা, আমার ছেলের বউ, সে তো হ্যাঁ, আমার হ্যাঁ। মেয়ে, হ্যাঁ, সে আমার ছোট মেয়ে, সে ভীষণ ভালো রান্না করে এবং রান্না তাই? করতেও আমার বাহ। মতোই ভীষণ ভালোবাসে, বাহ, খুব ভালোবাসে। তো মিলিয়ে আমি মিশিয়ে তাকে- রান্নাটা হ্যাঁ, হয়। মিলেমিশে। আমি বেশিরভাগ ওকে হেল্প করি, কেটে টেটে দিই, আর ওই রান্না করে। আচ্ছা, খুব মানে তোমার এই ভালোবাসে। রান্নার প্রতি ভালোবাসা, এত ধরনের রান্না, বিশেষ করে আমরা পাঞ্জাবের রান্না আজকে পাচ্ছি হ্যাঁ। আমাদের হেসেলে, এই যে হ্যাঁ। বিভিন্ন ধরনের রান্না শেখা, হ্যাঁ। এটা তুমি কোথা থেকে পেলে? আসলে আমার বাবা খুব ভালো রান্না করতেন, তাই নাকি? ভীষণ। বাবার আচ্ছা। ভীষণ রান্নার শখ ছিল, বিভিন্ন রকমের রান্না শেখা। হুম, বাবা যেমন এই বাঙালি রান্না জানেন, তেমনি
হিমাচল প্রদেশের রান্না অথবা কন্টিনেন্টাল রান্না, তাই? চাইনিজ রান্না বাহ। বাবা ভীষণ ভালো জানতেন। আমার আচ্ছা। মেনলি বাবার কাছ থেকে এগুলো শেখা। ওকে। আর ছোট থেকে মানে- দেখেছি তো, মানে হুম হুম। সেই থেকেই একটা শখ রান্নার প্রতি খুব। আচ্ছা, মানে রান্নার এই শখটা তোমার ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে। ওকে। কিন্তু তারপরে যখন ধরো তোমার বিয়ের পরে যখন হুম। এটা ডেইলি রান্নায় চলে এলো, তখন হুম। সেই শখটা অনেকের হয় না, প্রত্যেকদিন রান্না করতে করতে হ্যাঁ। অনেকের একটা একঘেয়েমি চলে আসে, হ্যাঁ। সেটা তোমার কোনোদিনও আসেনি? না, আসলে আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আচ্ছা। সেখানে মা রান্না করতেন, আমার দিদিরা ছিলেন, দিদিরাও রান্না করতেন। সেইভাবে আমাকে খুব বেশি রান্না করতে হতো না। তাও মাঝে মাঝে আমি হয়তো একটা দুটো পদ করতাম মাকে জিজ্ঞেস করে। আচ্ছা তো ভালোই লাগতো, আমার ভাসুরা বা বাড়ির সবাই বলতেন ভালো হুম। হয়েছে। আচ্ছা আচ্ছা। তো মানে সেই মানে এটাই- কেউ ভালো বললে হ্যাঁ, তখন আরো রান্না করার নিশ্চয়ই। আগ্রহটা এটা বেড়ে যায়, একটা তাই না? আগ্রহ বেড়ে যায়, এটা একটা খুব বড় প্রাপ্তি। তো সেই থেকে মানে রান্না তো ভালো লাগা, কিন্তু বিভিন্ন ধরনের রান্না এইভাবে আস্তে আস্তে হ্যাঁ, ট্রাই হ্যাঁ, করছো হ্যাঁ। বাড়িতে। Okay. আমি ট্রাই করি। মানে এখনো সেটা চালিয়ে যাচ্ছে? হ্যাঁ। Okay. তার সঙ্গী হয়েছে এখন আমার নাতনি। আচ্ছা, সে সে কি খুব মানে ভালোবাসে। খেতে ভালোবাসে খুব না রান্না foodie। করা দেখতে ভালোবাসে? খুব ফুডি। আবার সেও জিজ্ঞেস করবে কি রেসিপি দিলে কি করে, সে আমার ও, সঙ্গে হেল্প করতে সে চায়। কত বড়? এই ক্লাস 4 এ এখন উঠেছে, আচ্ছা, 8 একদমই বছর ছোট, বয়স। একদমই ছোট। তার মানে সে রান্না দেখতেও ভালোবাসে আর খেতেও ভালোবাসে। হ্যাঁ, বাহ। ভীষণ। তাহলে তো তোমার রান্না করে একটা মজা আছে বাড়িতে আলাদা। এটা কি আরেকটু ভাজবে? আর একটু ভাজতে আরেকটু হবে। সামান্য ভাজা হবে। এতে একটু স্লাইড চিনি দিয়ে দাও। এবারে চিনি হ্যাঁ, দেবো একটু তো? চিনি দাও, তাহলে কালারটাও ভালো হবে, আর একটু এতে মিষ্টি তো দিতেই লাগবে। আচ্ছা, তুমি দইটা কি এটা পুরো ব্যবহার হবে, মানে এখানে হ্যাঁ, কতটা এটা দই দইটা রয়েছে? দিয়ে লাগবে। এই দইটা মোটামুটি লাগবে। এটাকে একটু ফেটিয়ে দিতে হবে। ফেটিয়ে দইটা, হ্যাঁ। নুন দিয়ে না এমনি ফেটিয়ে না, দেবো? এমনি ফেটিয়ে দাও। ওকে। আচ্ছা, এতে না এবার একটুখানি হুম, গুঁড়ো লঙ্কা দিতে হবে। দাঁড়াও এটা তোমায় দিয়ে দিই। গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা না লাল লঙ্কা? কাশ্মীরি লঙ্কাও লাগবে, এমনি রেড লাল লঙ্কাও লাগবে। এটা আমি দিচ্ছি তোমার লাল লঙ্কা, দেখো এতটা দেবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর একটু ধনে গুঁড়ো, ওকে, জিরে গুঁড়ো। এতটা দেবো। হ্যাঁ, হ্যাঁ, একটু রেডিশ হবে, দেখতে ভালো লাগবে। ধনে গুঁড়ো কতটা দেবো বলো? 1 চামচ। হ্যাঁ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে জিরে গুঁড়ো। গুঁড়ো। ব্যাস। হলুদ আর তুমি দিচ্ছ না, না? হলুদ শুরুতে তো যা দেওয়া- দিয়েছিলাম হ্যাঁ, ওটাই। হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করা আছে যেহেতু, ওকে। আর হলুদ দিলাম। এইবারে হুম, একটুখানি জল দিতে হবে এটাকে। একটু জল দিয়ে বেশ, দেবো। হ্যাঁ, এই জলটা ব্যবহার সেদ্ধ করব? জলটা সেদ্ধ ব্যবহার করা জলটা যাবে। হ্যাঁ, দিতে হ্যাঁ, পারি সেদ্ধ তো? জলটা ব্যবহার করা যাবে। দেখো কতটা দেবো তুমি বলো। ব্যাস। মানে কষানোর সময় একটু জল দিয়ে হ্যাঁ, কষাচ্ছ একটু ভালো মশলাটা করে। কষিয়ে Okay. নিয়ে তারপরে দইটা দিচ্ছি। দইটা কি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাই হ্যাঁ, না? দইটা ফেটিয়ে নিতে হবে, না হলে ওই ফেটে ফেটে যায় তো। হুম। এবারে দইটা দিয়ে দাও। দেখো দিয়ে দেবো তো? হয়ে হ্যাঁ, গেছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটু কমিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, আস্তে কম দাও। তার মানে এই রান্নাটা দইয়ের পরিমাণটা একটু বেশি। হ্যাঁ, দইয়ের পরে একটু টক যেহেতু- টক হবে তো। হ্যাঁ, আর এই গরমকালে টকটা আমাদের জন্য খুবই উপকারী, খুবই উপকারী। ভালো লাগবে। একদম। আর যেহেতু লাউ শরীরও ঠান্ডা করে, খুব ভালো লাগে। এবার আমরা এই সেদ্ধ আলু আর লাউটা দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। এখন আর জল দিচ্ছ না এর মধ্যে? হ্যাঁ, এবার একটু একটু নেড়ে নিয়ে তারপরে ওই সেদ্ধ যে জলটা আছে সেটাই আরেকটুতে দিয়ে দিতে হবে। আচ্ছা, খুব বেশি গ্রেভি হবে না এটা, তাই তো? মোটামুটি। ওকে, হালকা গ্রেভি হ্যাঁ, থাকবে। হালকা gravy। যেহেতু ভাতের সঙ্গে খাবার, কিছুটা তো হ্যাঁ, গ্রেভি দরকারই gravy হয়। দরকারই লাগবে। রুটির সাথে খেলে একটু মাখা মাখা হলেও হয়। বাহ, রংটা কিন্তু ইতিমধ্যেই দারুণ এসছে। খুব সুন্দর লাগে রংটা, হলুদ লালচে। হ্যাঁ, ভালো। আর একটুখানি জল এতে দিয়ে একটু দিতে জল হবে। দিয়ে দিই। দেখো দেবে। দাও, আরেকটু দাও, এটা একটু ফুটবে তো।
মশলাটা ব্যাস 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 ব্যাস। যেহেতু তোমার লাউ আর আলু দুটোই সেদ্ধ হয়ে হ্যাঁ। রয়েছে, তো এবারে বেশিক্ষণ আর বেশিক্ষণ লাগবে না, সময়। তাই তো? একটু মশলাটা সিদ্ধ হয়ে গেলে এবারে কি ঢাকা দিয়ে দেবো? হ্যাঁ একটু ঢাকা দিয়ে দিতে হবে। ওকে, তাও কতক্ষণ ধরো, মিনিট 5-6? হ্যাঁ 5-7 মিনিট হবে। ওকে, এবার একবার- মনে হচ্ছে এটা হয়ে গেছে, এবার খুলে দেখি হ্যাঁ, আমরা। হ্যাঁ, দেখে নাও একবার। হ্যাঁ এই ঝোল এইটুকু গ্রেভি থাক, এটা ভালো Okay. লাগবে, ভাত দিয়ে খেতে লাগবে তো। হুম, একটু থাক, এবার এতে একটু ঘি আর গরম মশলা দিতে হবে। গরম মশলা দেখো হুম এতটা হ্যাঁ, দেবো? ওইটা দাও, হ্যাঁ ঠিক আছে। এবার একটু ঘি দিতে হবে। ঘি 1 চামচ। হ্যাঁ ঘি 1 চামচ। আর একটুখানি, আর একটু দেবো। পাঞ্জাবি রান্না তো একটুখানি ঘিয়ের গন্ধ হলে খুব ভালোই লাগে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবারে আমরা একটু কেসরি মেথি দিয়ে দেবো। হ্যাঁ সরি, মেথি হ্যাঁ। রয়েছে এখানে দেখো। এটা হাতে ঘষে দিলে ফ্লেভারটা ভালো হবে। হুম হুম, একটু 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এখন গন্ধটা যেটা হবে খানিকটা। স্ট্যান্ডিং টাইম বলে হ্যাঁ সেটা, স্ট্যান্ডিং টাইম। তাহলে কি অফ করে দেবো না থাকবে? হ্যাঁ অফ করে দেবো। এবার এটা তুলে দেবো। হ্যাঁ এটা খুলে দাও। বাহ, এরকম একটু হালকা গ্রেভি থাকবে হ্যাঁ না? একটু হালকা গ্রেভি থাকবে, ভাতের সাথে তো হুম হুম, ভালো লাগবে। রুটি দিয়ে খেলে আর একটু ঘন করে দিলেও হবে। একদম। রুটি দিয়ে খেলে লাউটাকে একটু ছোট ছোট করে কাটলেও বোধহয় হ্যাঁ, ভালো লাগবে লাউটা না? একটু ছোট হ্যাঁ। করে কাটলেও হবে। তৈরি আমাদের আজকের রেসিপি দই লাউ। অ্যাকচুয়ালি এটা পাঞ্জাবি একটা ডিশ, হ্যাঁ। পাঞ্জাবি একটা রেসিপি, যেটা দহি লাউ, কিন্তু এটা বাংলায় যখন এসছে তখন দই লাউ, দই কারণ লাউ হয়ে গেছে দই এটা আর এখন। লাউই কিন্তু মূল উপকরণ। আর গরমের দিনের জন্য মানে দেখেই মনে হচ্ছে গরমের দিনে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে, খুবই ভালো একটা শুকনো রেসিপি। ঝরঝরে ভাতের সাথে দই একদম লাউ খুব ভালো লাগবে, শরীরের পক্ষেও খুব ভালো আর কি, শরীরও ঠান্ডা থাকবে। ঠিক কথা। রান্না তো হয়ে গেছে এবং এত সুন্দর একটা কালার এসছে, আর অ্যারোমাটা আমি পাচ্ছি, মানে গন্ধটা এত সুন্দর এসছে। এবার তোমাকে আমাকে টেস্ট করতে হবে এটা, ওকে? নিশ্চয়ই খেয়ে চলো দেখো আগে তাহলে। তুমি। চলো, না আমি আগে নয়, তুমি আর আমি একসঙ্গেই করব। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক চলো। আছে। আচ্ছা, বাড়িতে নিশ্চয়ই তুমি রান্না করলে নাতনি টেস্ট করে কি? না এটা একটু তো ঝাল ঝাল হয়, আচ্ছা, সেটা নয়। আমার মেয়ে টেস্ট করে, আচ্ছা, ওই বলে। কিন্তু এখানে তো তোমাকে আর আমাকেই করতে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। নাও, তোমাকে দিয়ে দে। হ্যাঁ ব্যাস ব্যাস আর আলু দিয়ে একটা, আর একটু গ্রেভি ব্যাস। দিয়ে। তুমি একটু গ্রেভি নাও, গ্রেভিটার বুঝতেই রংটাই পারি এত না। সুন্দর লাগছে। হ্যাঁ। চলো, সত্যি দারুণ। বিশেষ করে এই গরমের সময়ে এরকম একটা হালকা দই আর লাউ দিয়ে যদি কোনো সবজি হয় বা রেসিপি হয় বাড়িতে, আমার মনে হয় না ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনীয়তা রয়েছে। দারুণ খেতে হয়েছে, থ্যাংক ইউ। এত সুন্দর একটা রেসিপি পাঞ্জাব থেকে সোজা আমাদের হেসেলে তুমি নিয়ে এলে, থ্যাংক ইউ সো মাচ।
তোমাদের ভালো লেগেছে, এটাই আমার খুব ভালো লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, কারণ যেটা বলছিলাম যে গরমকালে সত্যি বাড়িতে যখন রান্না হয় না হ্যাঁ। তখন মনে হয় কি রান্না হবে, এটা খেতে ভালো সেটাই। লাগছে না, ওটা খেতে গরমে, ভালো হ্যাঁ। লাগছে না। এগুলো দিয়ে এটা তো- কুন্দুরি দিয়েও এরকম করে করা যাবে, করা কুন্দুরি যাবে। দিয়ে, হ্যাঁ, এবং শুধু শীতকালে কুন্দুরি যারা দিয়ে। করবেন তারা কিন্তু ফুলকপি দিয়েও করতে ফুলকপি দিয়েও পারেন। শীতকালে করতে পারবেন, খুব ভালো বাকি লাগবে। উপকরণ সেম Same থাকছে। থাকছে। গল্প খুব একটা বেশি হলো না, রান্না করতে করতেই সময়টা শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমার সঙ্গে আবার আমার দেখা হবে অন্য রেসিপি নিয়ে, এবং তখন গল্প আর রান্না দুটোই হবে। দুটোই হবে, Okay. খুব ভালো থেকো, ঠিক দেখা আছে, হচ্ছে তোমার আচ্ছা। সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। তবে আপনাদের সঙ্গে কিন্তু আমার দেখা হচ্ছে প্রত্যেক দিন নানান রেসিপি নিয়ে, রান্নাঘরের নানান টিপস নিয়ে। তাই এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না। আর যারা সময় করে এই গরমে হোক বা শীতকালে যখনই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করছেন, তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। এভাবেই সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তার সঙ্গে তো রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।